আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানাই। আবারও চলে এলাম আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে, তা হচ্ছে তালের বিস্কিট পিঠা। খুব সহজভাবেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি বোল। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো, সেই সাথে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণে সুজি, সাথে নিয়েছি হাফ চা চামচ পরিমাণে লবণ। এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলের সাথে খুব ভালোভাবে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব এখন 1/4 কাপ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী নিতে হবে। সেই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাজা ক্রাশ করে রাখা 2 টেবিল চামচ পরিমাণে চীনাবাদাম। চীনাবাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পিঠাগুলো খেতে আরও বেশি মজা হয়। এখন এগুলো খুব ভালোভাবেই মিশিয়ে নেব। সবশেষে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের তালের পিউরি। আমি একবারে সম্পূর্ণটা দেব না, অল্প অল্প করে দিয়ে একটি ডো বানিয়ে নেব। একসাথে সবগুলো দিলে এই ডোটা বেশি পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে দিয়েই মাখাতে হবে। আমি এখানে ডোটা মাখিয়ে নিয়েছি। এখানে কিন্তু সম্পূর্ণ তালের পিউরি প্রয়োজন পড়েনি, 1.5 টেবিল চামচ পরিমাণের মতো রয়ে গিয়েছে। আর এরকম একটি আঠালো ডো বানিয়ে নিতে হবে। যেহেতু আমি এটা সুজি দিয়ে বানিয়েছি, তাই এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে করে সুজিগুলো একটু ফুলে ওঠে। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এরকম একটি পারফেক্ট ডোই আমার প্রয়োজন। এই পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে প্লাস্টিকের কিছু পিঠার শাঁস নিয়ে নিয়েছি। আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে শাঁস ছাড়াও হবে। প্রথমে এর মধ্যে একটু তেল মাখিয়ে নেব, যাতে করে পিঠাগুলো খুব সহজেই এর ভেতর থেকে আলাদা করা যায়। এই পিঠাগুলো আমি কিভাবে বানাচ্ছি তা আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন। অল্প পরিমাণে ডো নিয়ে এই শাঁসের মধ্যে দিয়ে দিলাম। এখন চেপে চেপে খুব সুন্দরভাবে সেট করে নেব। এখন আরেকটি শাঁস নিয়ে উপর থেকে চেপে দেব। এই পিঠাগুলো বানানো একদম সহজ, একবার দেখলেই বানানো যাবে। শাঁস থেকে বের করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই ভাজার পর ডিজাইনটা বেশি ভালো বোঝা যায় না। চাইলে কিন্তু আপনারা এইভাবে না বানিয়ে হাত দিয়েও চেপে চেপে গোলাকার শেপ দিতে পারেন, অথবা লম্বাটে শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সাইড থেকে একটু সমান করে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে একটি বানিয়ে নিলাম। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো পিঠা আমি এখানে বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ডুবো তেলে ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেল এখানে গরম করে নিয়েছি। এর মধ্যে এখন আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো তেলে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে। আর একটু সময় নিয়েই পিঠাগুলো ভেজে নিতে হবে, তাহলে পিঠাগুলো উপর থেকে শক্ত হবে আর ভেতরটা নরম থাকবে। খেতেও কিন্তু খুব টেস্টি হবে। পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটি ব্রাউন কালার করে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে পিঠাগুলো তুলে নিচ্ছি। বানিয়ে নিলাম খুব মজাদার তালের বিস্কিট পিঠা। এই পিঠাগুলো দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু খুবই টেস্ট। আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। উপরটা কত শক্ত আর ভেতরটা একদম নরম আর সফট। দেখলেন তো, খুব সহজভাবেই কম উপকরণ দিয়ে এই বিস্কিট পিঠাটি তৈরি করা যায়। আমি চেষ্টা করেছি রেসিপিটি আপনাদের সাথে খুব সহজভাবেই শেয়ার করার জন্য।
আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলেই আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।